করলাম, খেয়ানত করলাম দুনিয়াতে, কিয়ামতের ময়দানে আমি কি হলাম, জাহান্নামে অধিবেশন হয়ে যাবো। এই জন্য আমরা আমাদের ছেলেমেয়েগুলো কোথায় দেবো, কোথায় দেবো ভাই? কথা বুঝেন নাই? কোথায় দেবো? মাদ্রাসায় দেবো। এখন আসুন, মাদ্রাসায় দিলে আপনার ক্ষতি এমনি বললে হবে না। কিভাবে না? আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি আপনি জেনারেল লাইনে পড়ান, আরবি না পড়ে, বাংলা পড়ান, লক্ষ লক্ষ কোটি কোটি বাংলা অক্ষর পড়ার পরে, লক্ষ লক্ষ কোটি কোটি ইংরেজি অক্ষর পড়ার পরে একটা স্বভাব হবে কোথাও লেখা নেই। আপনার ছেলে আপনার মেয়েকে ফরমাস করতেছে, এই যে পড়ার মধ্যে একটা নেকি পাবে, এটা কোথাও লেখা নেই। কিন্তু হাদিসে পাক আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একটা হরফ পড়ে তার বিনিময়ে 10টা নেকি দেওয়া হবে। আলিফ একটা শব্দ বলছে, কয়টা নেকি? 10টা নেকি। আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়েকে এখানে যে পড়তেছে সারাদিন, সেখানে আলিফ বাতা আসেনি, আরবি আসেনি, কোরআন পড়েনি, হাদিস পড়েনি, দোয়া দিয়ে পড়েনি, তো সারাদিন এগুলো পড়তেছে। দৈনিক যদি আপনি চিন্তা করেন সে 1000 অক্ষর পড়ছে বা 100 অক্ষর পড়ছে, 100 অক্ষর হলে আপনার আমার কত নাকি? 10,000 নাকি। আপনি দুনিয়াতেও নাকি পাইলেন এবং পরকালে গিয়ে আপনি কি শাস্তি থেকে মুক্তি পাইলেন। আমার আপনার ছেলে মেয়েগুলোকে যদি আমরা মাদ্রাসায় শিখিয়ে দিই, তাহলে ছেলেগুলো হুজুর আগে বলছে মুআদ্দাব হবে, তাদের আখলাক চরিত্র ভালো হবে, তারা বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, ওস্তাদকে শিক্ষককে কি করবে, সম্মান করবে, সেই নিজের মা বাবাকে কি করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। এগুলো আছে।